আপনি মনে করছেন যে ওসমান হাদি মারা গেল, আমরা খুব কষ্টে আছি, যে দেখেন সব রাজনৈতিক দলগুলো কে কার সাথে জোট করবে, কে কার সাথে আসন ভাগাভাগি করবে, কে কার সাথে কিভাবে লিয়াজু করে ক্ষমতা আসবে, সেগুলো নিয়ে ব্যস্ত। তো এই যে কালচার, ধোকা দেওয়া, নিচে নামানো, এইটা থেকে মুক্ত থেকে শতভাগ ন্যায়পরায়ণ অবস্থায়, শতভাগ সত্যবাদী অবস্থায় এবং আমানতদার অবস্থায় কোনো প্রকার পিছুটান ছাড়া এবং কোনো দল, ব্যক্তি, গোষ্ঠীর প্রতি বায়াসড না হয়ে শুধু ইসলামের জন্য, বাংলাদেশের জন্য যখন আপনি কথা বলতে পারবেন বা কথা বলতে যাবেন, তখন এই গণতান্ত্রিক সিস্টেমে 2 নম্বরে না করলে টিকবেন না। আর যদি আমি যেভাবে যে পয়েন্টে বলছি এই পয়েন্টে আপনি চলতে চান, তাহলে ওসমান হাদির মতো আপনাকে উড়িয়ে দিবে। তাহলে আমি কি বলেছি দেখেন, আমাদের উপস্থিত হওয়ার দেরিতে আপনাদের অপেক্ষা আরো লম্বা হয়েছে, এই জন্য আমরা দুঃখিত। আবার আমাদের দ্রুত ফিরে যেতে হবে ফেরি ধরার জন্য, এই জন্য লম্বা সময় বক্তব্য দেওয়াও কঠিন। তারপরও যতদূর সম্ভব হয় আপনাদের সামনে কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরার চেষ্টা করব। তবে তার আগে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাতে হয় যে যেহেতু আপনারা সকলেই জানেন যে আমাদের বাংলাদেশের এক উদীয়মান বিপ্লবী তরুণ ওসমান হাদি, যার উপর অন্যায়ভাবে যে হামলা করা হয়েছিল, সে হামলার ফলশ্রুতিতে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ছিলেন এবং আমি এখানে আসার, এই বক্তব্য দিতে ওঠার কিছুক্ষণ পূর্বে আমরা খবর পেলাম যে তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো পৃথিবীতে মানুষের হায়াত নির্ধারিত, মানুষের জীবনের সময় নির্ধারিত, একদিন আগে অথবা একদিন পরে। কিন্তু কার জীবন মানুষের উপর কি প্রভাব রেখে যাচ্ছে, সমাজ, দেশ এবং রাষ্ট্রের উপর কি প্রভাব রেখে যাচ্ছে, এটি আসলে সফল অথবা ব্যর্থ জীবনের প্রমাণ বহন করে। যেটি ওসমান হাদিও তার বহু বক্তব্যে বারবার বলেছে যে 50 বছর বেঁচেও যদি আমি দেশ, রাষ্ট্র, জাতি, উম্মাতে কোনো প্রভাব ফেলতে না পারি, আর 5 বছর বেঁচেই যদি প্রভাব ফেলতে পারি, তাহলে সেটি আমার কাছে ভালো। আমি আমার বহু বক্তব্যে মুসলিম উম্মার নবজাগরণ এবং মুসলিম উম্মার অধপতন থেকে মুক্তির জন্য যে কথাগুলো বলতাম, যে কেউ আমার গত 2 বছরের বক্তব্য শুনে দেখতে পারেন যে কিভাবে মুসলমানদের নতুন উত্থান এবং নবজাগরণ হবে। সেখানে সব বক্তব্যে আমি একটা কথা কমন বলেছি, যে গোলামির চিহ্ন হচ্ছে দুর্নীতি, মিথ্যা, ধোঁকা, 2 নাম্বারি, আর নেতৃত্বের চিহ্ন হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা। এটা হচ্ছে নেতা হওয়ার জন্মগত গুণ। আর গোলাম হওয়ার জন্মগত চিহ্ন হচ্ছে মিথ্যা বলা, 2 নাম্বারি করা, ধোঁকাবাজি করা, চুরি বাটপারি করা, দুর্নীতি করা। তো অনেকেই হয়তো আমার এই বক্তব্য বুঝতেন কি বুঝতেন না আমি জানি না, কিন্তু আমি ছোট্ট বিশ্লেষণ করে দেখেছি যে আমি আমার বক্তব্যে যেটা বুঝাতে চাইতাম, ওসমান হাদি তার জ্বলন্ত নিদর্শন। যেটা বুঝাতে চাইতাম সেটার জ্বলন্ত নিদর্শন। কি বুঝাতে চাইতাম তার সাথে উদাহরণ করে আপনাকে দেখাই। ধরেন আমি একটা মাদ্রাসার সাথে আছি, আমি একটা দলের সাথে আছি, আপনারা কেউ হয়তো কোনো সংগঠনের সাথে আছেন। তো সবাই কথা বলার আগে চিন্তা করে যে আমি কথা বললে আমার দলের কোনো ক্ষতি হবে না তো, আমি কথা বললে আমার মাদ্রাসার কোনো ক্ষতি হবে না তো। তাহলে সবাই কথা বলার সময় নিজ নিজ জায়গা থেকে বায়াসড হয়ে কথা বলে। দল যদি কোনো ভুলও করে তো দলের স্বার্থে তখন সেই ভুলের বিষয়ে আর মুখ খোলে না, সেটা মেনে নেয়। তাহলে এটাই হলো সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতাতে ত্রুটি, যে সে সত্যবাদী এবং ন্যায়পরায়ণতার জায়গায় টিকে থাকতে পারল না। তো দেখবেন গণতান্ত্রিক রাজনীতির সিস্টেমটা এত জঘন্য, এত নিকৃষ্ট, যে এখানে আপনি 2 নাম্বারই রাস্তা অবলম্বন না করলে, লিয়াজু না করলে, একজন আরেকজনকে উপরে নিচে না নামালে এই জায়গায় আপনি টিকে থাকতে পারবেন না।
এক দল আর এক দলের বিরুদ্ধে তো বলবে বলবে, একই আসনে মনোনয়ন প্রার্থী একই দলের 5-6 জন একজন আরেকজনের বিরুদ্ধে বলবে। তাহলে এখানে কালচারটাই হচ্ছে একজন আরেকজনকে ধোকা দিবে, একজন আরেকজনের সাথে 2 নম্বরই করবে, এটাই কালচার। আপনি মনে করছেন যে ওসমান হাদি মারা গেল, আমরা খুব কষ্টে আছি, যাই দেখেন সব রাজনৈতিক দলগুলো কে কার সাথে জোট করবে, কে কার সাথে আসন ভাগাভাগি করবে, কে কার সাথে কিভাবে লিয়াজু করে ক্ষমতা আসবে, সেগুলো নিয়ে ব্যস্ত। তো এই যে কালচার, ধোকা দেওয়া, নিচে নামানো, এইটা থেকে মুক্ত থেকে শতভাগ ন্যায়পরায়ণ অবস্থায়, শতভাগ সত্যবাদী অবস্থায় এবং আমানতদার অবস্থায় কোনো প্রকার পিছুটান ছাড়া এবং কোনো দল ব্যক্তি গোষ্ঠীর প্রতি বায়াসড না হয়ে শুধু ইসলামের জন্য, বাংলাদেশের জন্য যখন আপনি কথা বলতে পারবেন বা কথা বলতে যাবেন, তখন এই গণতান্ত্রিক সিস্টেমে 2 নম্বরে না করলে টিকবেন না। আর যদি আমি যেভাবে যে পয়েন্টে বলছি এই পয়েন্টে আপনি চলতে চান, তাহলে ওসমান হাদির মতো আপনাকে উড়িয়ে দিবে। তাহলে আমি কি বলেছি দেখেন, ওসমান হাদির মতো যুবকেরা নির্বাচিত 1000 এমপির চাইতে ভয়ঙ্কর পাওয়ারফুল। এটা মাথায় রাখতে হবে আপনাকে, যে নেতা কাকে বলে। যে এমপি নির্বাচিত হয়ে আসতেছে, চেয়ারম্যান নির্বাচিত, সে আপনাদের কাছে মনে হচ্ছে নেতা, কিন্তু ও তো 2 নম্বরই করে, লিয়াজু করে, ধোকা দিয়ে, দুর্নীতি করে নেতা হয়েছে। তাহলে আল্লাহর গায়েবের মূলনীতিতে তো গোলাম। তাহলে এরকম যদি 1 লক্ষ নির্বাচিত এমপি মন্ত্রী থাকে যারা এরকম 2 নম্বরের রাস্তা অবলম্বন করে এসেছে, এদের সবার ক্যালকুলেশন কি? গোলাম। আর যে এই রাস্তায় পা দেয়নি, শতভাগ আত্মমর্যাদা, আত্মসম্মান নিয়ে সত্যবাদিতা ন্যায়পরায়ণতার সামনে এগিয়ে গেছে ওসমান হাদির মতো, ও একাই নেতা। এই রকম যুবক যদি 500টা তৈরি হয়, 5000টা তৈরি হয়, তাহলে শুধু বাংলাদেশ বিজয় করা যাবে না, সারা পৃথিবী বিজয় করা যাবে। এই জন্য আমি এই থিওরির কথাটা বলতাম। তো মানুষ এসে জিজ্ঞেস করতো, ভাই কোন দলকে ভোট দেব? আমার বক্তব্য শেষ হওয়ার পর এসে জিজ্ঞেস করে গিয়ে কোন দলকে ভোট দেবা? তাহলে আমি বুঝালাম কি, তুমি জিজ্ঞেস করলা কি? আমি তোমাকে স্বপ্ন দেখাচ্ছি কিভাবে 50 বছর পর তুমি স্থায়ী বিপ্লব ঘটাতে পারবা, আর তুমি এসে জিজ্ঞেস করতে আমি এখন কোন দলকে ভোট দেব। তাহলে আমার কথাটা আমি বুঝাতে পারতাম না, কিন্তু এখন অন্তত একটা উদাহরণ সেট করতে পারবো যে আমাদের এই লেভেলের যতগুলো পয়েন্ট আমি বলতাম, যেমন আমার পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ছিল শিক্ষা এবং জ্ঞান। আমার বক্তব্যগুলো শুনে দেখবেন যে নেতৃত্ব নির্ধারিত হয় শিক্ষা এবং জ্ঞান দিয়ে। আল্লাহ পৃথিবীতে এই সিস্টেমই ডেভেলপ করেছে, যে শিখবে, যে জ্ঞান অর্জন করবে, সেই নেতা হবে। তো এই গুণটাও এই ওসমান হাদি এই ছেলেটার মধ্যে ছিল। এই গুণটাও তার মধ্যে ছিল। আপনি তুলনা করে দেখবেন যে এখন যত যুবক এবং তরুণ মাঠে আছে, তাদের মধ্যে মেধার দিক থেকে, উপস্থিত বুদ্ধির দিক থেকে, বিতর্কর দিক থেকে, পড়াশোনা এবং জ্ঞান গবেষণার দিক থেকে এর তুলনা কেউ ছিল না। তাহলে জ্ঞান কি পরিমাণ পাওয়ারফুল হতে পারে, জ্ঞানকে মানুষ কি পরিমাণ ভয় পেতে পারে, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতাকে মানুষ কি পরিমাণ ভয় পেতে পারে। যে আপনার দেশের এরকম হাজার হাজার লক্ষ লক্ষ এমপি মন্ত্রীকে নিয়ে পাশের দেশেরও কোনো টেনশন নাই, আমেরিকারও কোনো টেনশন নেই, কিন্তু এরকম একটা শিক্ষিত যুবক, এরকম একটা শতভাগ ন্যায়পরায়ণ, শতভাগ সত্যবাদী যুবক, জ্ঞানী যুবকের ওজন বহন করতে পারছে না, না পাশের দেশ, না দূরের পাশ্চাত্যবাদীরা। তাহলে আপনার কোনটা লাগবে? আপনার ভোট লাগবে না ওরকম যুবক লাগবে? এরকম যুবক লাগবে। এরকম 500টা যুবক তৈরি করতে হবে, এরকম 5000টা যুবক তৈরি করতে হবে। আর আমাদের যুবক সমাজ পড়াশোনা বাদ দিয়ে, জ্ঞান গবেষণা বাদ দিয়ে ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, মুভি, বিড়ি, সিগারেট, জুয়া, নেশা, যত রকমের সময় নষ্টের জায়গা আছে, প্রত্যেক সময় নষ্টের জায়গায় আমাদের যুবকেরা এগিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকেরা বড় স্ক্রিন লাগিয়ে কয়দিন পরে আইপিএল দেখবে। এখন খুব হাই হতাশ হচ্ছে, ওসমান হাদি মারা গেছে। জুলাই বিপ্লবের সময় কত মানুষ হাই হতাশ করেছে, সবাই ভুলে গেছে। আপনি দীর্ঘমেয়াদী প্ল্যান না করলে এবং মানুষকে না শিখালে, শিক্ষার প্রতি গুরুত্ব না দিলে মানুষ ভুলে যাবে। আর অক্সফোর্ড এবং ক্যামব্রিজে যান, তারা কোনোদিন এই ধরনের কাজের সময় নষ্ট করে কিনা, ইহুদির সন্তানদের উপর স্টাডি করেন, আমার স্টাডি করা আছে যে তারা এরকম কাজের সময় নষ্ট করে কিনা।
দেখবেন যে না, তারা জ্ঞান এবং গবেষণার পিছনে সময় দিচ্ছে। তাহলে জ্ঞান এবং গবেষণার পিছনে সময় দিয়ে ইহুদি এবং খ্রিস্টান নেতা হবে, আর আপনি জ্ঞান গবেষণার পিছনে সময় না দিয়ে জুয়া, নেশা এগুলোতে ব্যস্ত থাকলে আপনি গোলাম হবেন না নেতা হবেন? গোলাম হবেন। তাহলে গোলামি থেকে মুক্তি মানে একটা ভোট নয়, গোলামি থেকে মুক্তি মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। গোলামি থেকে মুক্তি মানে জ্ঞান, গোলামি থেকে মুক্তি মানে এমন একটা প্রজন্ম তৈরি করা যারা সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হবে, শতভাগ সত্যবাদীতে ন্যায়পরায়ণতার উপর অটল থাকবে, মেরুদণ্ড সোজা, বিক্রি হবে না। আর এরকম মেরুদণ্ড সোজা মানুষকে কি পরিমাণ ভয় করে বুঝতেই পারছেন। এরকম শিক্ষিত যুবককে, মেরুদণ্ড সোজা যুবককে পৃথিবী কেমন ভয় করে বুঝতেই পারছেন। আর আরেকটা যেটা লাগবে, যেটা আমি গত 2-3 বছরে বলিনি, কিন্তু এখন 5-6 মাসে বলতেছি, সেটা হচ্ছে আল ইমান বিল গায়ব। যে মুসলমানদের গোলামি থেকে মুক্তির জন্য প্রথম যে শর্ত পূরণ করতে হবে, সেই শর্ত পূরণটা হচ্ছে ইমান বিল গায়েবের শর্ত। এটা একটু বুঝার দরকার আছে। ইমান বিল গায়েব কি? এখানে আমি উপস্থিত হওয়ার আগ পর্যন্ত হয়তো আপনাদের সন্দেহ ছিল আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে কিনা। এখন সচক্ষে দেখে নিয়েছেন, এখন সন্দেহ আছে? নাই। তাহলে সচক্ষে দেখে যে বিশ্বাস করছেন যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বক্তব্য দিচ্ছে, এই লেভেলের বিশ্বাস কি আপনি করতে পারছেন যে এখন এখানে ফেরেশতারা আছে? এই লেভেলের, যেই লেভেলের বিশ্বাস যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে দেখছি, তার বক্তব্য শুনছি, কারণ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বক্তব্য দিচ্ছে, এই বিশ্বাসটা যেই মাত্রার, আপনার অন্তরে এই বিশ্বাসটা ওই মাত্রায় যতক্ষণ না পৌঁছবে যে হ্যাঁ আমার সাথে ফেরেশতা আছে, এই মজলিসে ফেরেশতারা উপস্থিত আছে, তারা শুনতেছে, এটা গায়েব, এই গায়েবের উপর যতক্ষণ দেখা জিনিসের মতো ইয়াকিন তৈরি না হবে, ততক্ষণ মুক্তির কোনো রাস্তা নেই। তাহলে ইমান বিল গায়েবে ইয়াকিন লাগবে, মানে আল্লাহ যে 6টা জিনিসের উপর ইমান আনতে বলেছে, এগুলো সব না দেখা জিনিস। আমরা আল্লাহকেও দেখিনি, ফেরেশতাকেও দেখিনি, আমরা কবরও দেখিনি, জান্নাত জাহান্নামও দেখিনি, জীবনে কোনোদিন কোনো মরা মানুষকে জীবিত হতেও দেখিনি। আর আল্লাহ ইমানই প্রতিষ্ঠিত করে রেখেছে এটার উপর যে মরা মানুষকে আমি জীবিত করবো, আখেরাত, কবরের আযাব হবে, বারযাখী জীবন হবে, জান্নাত জাহান্নাম আছে। তাহলে আপনি এই জিনিসগুলোকে মুখের কথায় নয়, যতটা বাস্তবে দেখা জিনিসকে যেই লেভেলে বিশ্বাস করেন, ওই লেভেলে যতদিন বিশ্বাস করতে না পারছেন, ততদিন মুসলমানদের বিজয় হবে না। তাহলে বিজয়ের 1 নম্বর শর্ত ইমান বিল গায়েবে ইয়াকিন। 2 নম্বর শর্ত হচ্ছে গায়েবী মদদ ছাড়া মুসলমানদের বিজয় অতীতে হয়নি, ভবিষ্যতে হবে না, ফুল স্টপ। গায়েবী মদদ ছাড়া দুনিয়াবী শক্তি দিয়ে মুসলমানদের অতীতে বিজয় হয়নি, ভবিষ্যতেও হবে না। এই দুটো, ইমান বিল গায়েবে ইয়াকিন আর গায়েবী মদদ দিয়ে বিজয়, এই দুটো একটা আরেকটার সাথে সম্পৃক্ত। একটু উদাহরণ দিয়ে না বুঝালে বুঝবেন না। 1 নম্বর উদাহরণ হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে, ফেরাউন অহংকার করেছে, দাওয়াত দাও, তখন এই বাঞ্ছারামপুরের সাধারণ একটা কৃষক আজকের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় যত দুর্বল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে 4000 বছর আগে ফেরাউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল। আপনি এখন কল্পনা করেন যে আপনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় কত দুর্বল। আপনাকে বলা হচ্ছে তুমি আমেরিকায় যাও, তোমাকে ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিতে হবে। তো তার তুলনায় আপনি যত দুর্বল, আজ থেকে 4000 বছর আগে ফেরাউনের তুলনায় মুসা আলাইহিস সালাম তার চেয়ে বেশি দুর্বল। কেমনে বেশি দুর্বল? মুসা আলাইহিস সালামকে যখন বলা হচ্ছে ফেরাউনের কাছে যেতে, মিশরে যেতে, তখন মুসা আলাইহিস সালাম মিশরের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাহলে আপনি একটা একটা করে মিলাবেন। আপনাকে আমি বলছি তুমি আমেরিকা যাও, গিয়ে দাওয়াত দিবা। কোন সময় বলছি? যখন আমেরিকার আদালতে আপনার নামে কি হয়ে আছে? ফাঁসি হয়ে আছে। পয়েন্ট নাম্বার 2, এই কারণে আপনি আমেরিকা থেকে পালিয়ে গেছেন, পলাতক। মুসা আলাইহিস সালাম এই কারণে মিশর থেকে পালিয়ে গেছে।
তাহলে এমন সময় আপনাকে যেতে বলা হচ্ছে যখন আপনি পালিয়ে আছেন, নিজ এলাকায় নাই। মানে এখন আপনি বাঞ্ছারামপুরে আছেন, এই অবস্থায় বলা হচ্ছে না, আপনি বাঞ্ছারামপুর থেকে পলাতক অবস্থায় হয়তো দিল্লিতে, মুম্বাইয়ে, করাচিতে, পাকিস্তানে কোথাও পালিয়ে আছে, তখন বলা হচ্ছে যে তুমি আমেরিকায় যাও, গিয়ে দাওয়াত দাও। 4 নাম্বার, অনেক পলাতক আসামি তো আলিশান জীবনযাপন করছে, আর মুসা আলাইহিস সালাম যখন পালিয়ে আছে তখন মানুষের বাড়ির কাজের লোক। তাহলে আপনি পলাতক অবস্থায় দিল্লিতে, করাচিতে, কোথাও কোনো এক হোটেলে, রেস্টুরেন্টে, কোনো একটা মানুষের বাড়িতে কাজের লোক অবস্থায় আছেন, তখন আপনাকে বলা হচ্ছে যে তুমি যাও আমেরিকায় গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দাও। এদিকে আমেরিকায় আপনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অবস্থায় আছেন আপনি আমেরিকার আদালতে। 5 নাম্বার, কেন মুসা আলাইহিস সালাম আপনার চেয়ে দুর্বল? এখন তো কোরআন পড়লে মনে হয় মুসা আলাইহিস সালাম অনেক বড় নবী, আমাদের ব্রেনে, জেহেনে অনেক বড় নবী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আছে। এই জন্য আমি যেটা বলতেছি এটা উদাহরণ দিয়ে না বুঝলে আপনার ব্রেনে ঢুকবে না, যে মুসা আলাইহিস সালাম কত অসহায়, কত দুর্বল অবস্থায় তাকে বলা হয়েছে ফেরাউনের কাছে যেতে। এতে এভাবে না মিলিয়ে দিলে আপনি ধরতে পারবেন না। শেষ পয়েন্ট, আজকে আপনার বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়াতে নিজের বাপ, দাদা, আত্মীয় স্বজন, পৈতৃক ভিটা আছে। আপনি একটা দেশের নাগরিক, আপনার কোনো বিপদ আপদ হলে যতদূর পারে, যতটুকু পারে বাংলাদেশ সরকার চেষ্টা করবে। প্রবাসে যারা অনেকেই জেলে গ্রেফতার হয়েছিল তাদের তো বের করে নিয়ে এসেছে। একটু হলেও দেশ থাকার কারণে, ন্যূনতম স্বাধীনতা থাকার কারণে একটু হলেও আপনার জন্য কাজ করার মানুষ আছে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন গোলাম জাতির সদস্য, এমন গোলাম কওমের মেম্বার, যার মা পরিচয় দিতে পারেনি যেটা আমার সন্তান, কেন পরিচয় দিলে হত্যা করা হবে। ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। তাহলে এমন গোলাম জাতি, এমন গোলাম কওমের সদস্য মুসা আলাইহিস সালাম, যার আশেপাশে দাঁড়ানোর মতো কেউ আছে? আশেপাশে দাঁড়ানোর মতো কেউ আছে? কেউ নাই, সমস্যা নেই। তাহলে আশা করি আপনি এখন বুঝতে পারছেন যে মুসা আলাইহিস সালাম বিজয়ী হবে, ফেরাউন পরাজিত হবে, এইটা তো বহু পরের কথা। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যাওয়ার সাহসই করবে না। সাহস করবে না দেখেই তো পালিয়েছে। বোঝেননি মনে হয় আমার কথা? দুনিয়ার শক্তিতে মুসা আলাইহিস সালামের এই সাহস হওয়া অসম্ভব যে উনি মিশরে ফিরে গিয়ে ফেরাউনের সামনে দাঁড়াবে। বিজয় বহু পরে। তাহলে একটাই রাস্তা আছে। কোন সেই চাবিকাঠি, যেই চাবিকাঠিতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে গিয়ে দাঁড়ালো? কোন সেই চাবিকাঠি, যেই চাবিকাঠিতে ফেরাউন পরাজিতও হলো, মুসা আলাইহিস সালাম জিতেও গেল? এটা পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য ঘটনার একটা। সেই চাবিকাঠির নামই হচ্ছে ঈমান বিল গায়ব, গায়েবী মদদ, গায়েবের উপর ইয়াকিন।